সত্য ঘটনা অবলম্বনে। এক ভয়ঙ্কর কালো বিড়াল। আমি আর ছোট কাকা ভূতের গল্প করছিলাম। কাকা বলছে কালো বিড়াল মানে ভূত, তুই কি জানিস? আমি বললাম না তো। কথার মাঝে মা বলল, এখনই বাজারে যা, কালকে বাসায় মেহমান আসবে। আমি মাকে বললাম আমার যেতে ইচ্ছে করছে না। মা বলল যেতেই হবে। আমি আর কথা না বাড়িয়ে মুখটা গোমরা করে মায়ের হাত থেকে বাজারে ব্যাগ আর কাগজটা নিলাম। তারপর মা আলমারি থেকে 1000 টাকার একটা নোট বের করে হাতে দিয়ে বলল, খরচ করার পর বাকি টাকা তুই রেখে দিস। বলদের মতে দাঁত বের করে হাসি দিয়ে বাজারের কাগজটা খুলতে খুলতে ঘরের বাইরে পা রাখলাম। কাগজটা খুলে দেখলাম যে অনেক কিছু আনতে বলেছে। এই টাকা দিয়ে এতগুলো জিনিস আসবে না। হাসি থামিয়ে চিন্তিত ভাব নিয়ে পিছনে ফিরলাম। পিছনে ফিরে দেখলাম মা তাড়াতাড়ি করে দরজাটা আটকে দিচ্ছে। আমি বুঝে গেলাম আমার সাথে প্রতারণা করা হয়েছে। মন খারাপ করে হাঁটা শুরু করলাম। 1 মিনিট হাঁটার পর উঠান পার হয়ে গোয়ালঘরের সামনে দিয়ে যাচ্ছি। ঠিক যখন গোয়ালঘর পার করব, তখন আমার মনে হলো গোয়ালঘরে কোনো গরু নেই। আমি একটু পিছনে গিয়ে ডান দিকে তাকালাম। দেখতে পেলাম সব ঠিকঠাক আছে। মনের ভুল ভেবে এগিয়ে গেলাম। কিছুক্ষণ হেঁটে গোয়ালঘর, পুকুরঘাট, রতনের বাড়ি পার হলাম আমি। বড় ধান ক্ষেতের পাশে 1 দশক ধরে বন্ধ পড়ে থাকা চায়ের দোকান। চায়ের দোকান বন্ধ থাকলেও দোকানের সামনের বাঁশের তৈরি বেঞ্চ আজও রয়ে গেছে। সেই বেঞ্চে বসে আছে আমার বন্ধু রতন। ওকে দেখে ডাক দিয়ে বললাম, কি রে রতন, কি করছো? রতনের হাতে থাকা টর্চ লাইট অন করে আমার দিকে মারতে মারতে বলল, কে? নিলয় নাকি? হ্যাঁ, আমি। আয় বসো এখানে। রতনের পাশে গিয়ে বসলাম, তার দিকে মুখ করে প্রশ্ন করলাম, বেটা তোর এতদিন দেখি নাই, তুই কি অসুস্থ ছিলি নাকি? আরে তুই জানোস না আমার সাথে কি ঘটেছিল? না, আমি তো কিছু জানি না। কি হয়েছে তোর সাথে? কবে হয়েছে? এই তো গত পরশু রাতের বেলায় হয়েছে। কি হয়েছে? অনেক ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে। কি ভয়ঙ্কর ঘটনা? খুলে বল। সত্যি, শুনবি তো? ভয় পাইলে আবার আমার দোষ দিবি না। আচ্ছা ঠিক আছে, তুই বলা শুরু কর। কৌতূহলী হয়ে তাকিয়ে রইলাম। রতন সিগারেটে একটা লম্বা টান দিয়ে হাত থেকে ছুঁড়ে মারল মাটিতে। তারপর বলা শুরু করলো, পরশু রাতে 1টার সময় আমি বের হই। তাল গাছের নিচে একটা কালো বিড়াল দেখতে পাই। চোখগুলো কেমন দেখাচ্ছে। এসব কিছু মনে করলাম না আমি। তারপর বাড়ি পার হয়ে এখানে আসলাম। এসে বেঞ্চে বসে পকেট থেকে সিগারেটের বক্সটা বের করে দেখলাম সিগারেট আছে মাত্র একটা। এই একটা দিয়ে তো আর আমার হবে না, তাই সিদ্ধান্ত নিলাম বাজারে গিয়ে 1 বক্স সিগারেট কিনে আনবো। যেই কথা সেই কাজ, বসা থেকে দাঁড়িয়ে লুঙ্গিটা গোছর দিয়ে হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পর 3 রাস্তার মোড়ে পৌঁছালাম। দেখলাম এখানে কালো বিড়ালটি শুয়ে আছে। মনে অনেক ভয় অনুভব হলো। কালো বিড়ালটা অনেক বড় বড় করে তাকিয়ে আছে। তাড়াহুড়া করে বাড়িতে আসি থেকে জ্বর। আচ্ছা তাহলে তুই থাক, আমি বাজারে যাচ্ছি, কালকে সকালে বাসায় মেহমান আসবে। মনের ভিতর কিছুটা ভয় কাজ করলো। কিছুক্ষণ আগে যে কাকা বলছে কালো বিড়াল মানে ভূত। আমি হাঁটতে লাগলাম, 2 রাস্তার মাঝে এসে ভাবলাম, সোজা রাস্তায় গেলে তো সময় লাগবে, আর বামের নিরিবিলি রাস্তা দিয়ে গেলে কম সময় লাগবে। তাই গেলাম নিরিবিলি ওই রাস্তায়। হাঁটতে হাঁটতে ভাবলাম, এই রাস্তা দিয়ে তো কেউ আসা যাওয়া করে না, তাইলে তো সিগারেটটা ধরানোই যায়। সিগারেটটা ধরালাম। সিগারেটটা ধরানোর সাথে সাথেই কেমন জানি অনুভব হলো। মনে হলো এতক্ষণ আমার সাথে কেউ ছিল, এখন নেই। মানে, এতক্ষণ আমার একা একা লাগেনি, এখন হঠাৎ লাগছে। কিন্তু বিষয়টা তোয়াক্কা করলাম না। হেঁটে যেতে থাকলাম আরো অন্ধকারে। গ্রামের মেঠো পথ, 2 পাশে সুউচ্চ তাল গাছ, নারকেল গাছ, গাব গাছ। রাস্তার বামে কিছুটা জঙ্গলের মতন, বাম দিকটা অনেক অন্ধকার, প্রায় কিছুই দেখা যায় না। ডান দিকে গাছের পর ধান চাষের জমি।
কিছুক্ষণ বাদে সামনে থেকে একটা গুনগুন করার আওয়াজ আসতেছে। বিষয়টা বুঝে ওঠার আগেই সেই গুনগুন আওয়াজ একটি বিশ্রী কণ্ঠে পরিণত হয়ে যায়। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কে কে ওইখানে? কোনো উত্তর আসলো না। গানটা আরো জোরে জোরে শুনতে পেলাম। হঠাৎ কেউ একজন আমার মুখে টর্চ লাইট মেরে বসে। আমি চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না, শুধু শুনতে পেলাম গানটা তুমি যে আমার, শুধুই যে আমার। গান বন্ধ হয়ে গেল। তৎপর কেউ বলল, কি রে রতন, এত রাতে সিগারেটে ফুফু করতে করতে কই যাস? কণ্ঠ শুনে বুঝলাম আমার বন্ধু নূর। অনেকটা সাহস পেলাম আমি। আরে বেটা, মুখ থেকে লাইট সরা। ও সাথে সাথেই টর্চ লাইট সরিয়ে মাটিতে মারল। তারপর আমি আবার বললাম, কই গেছিলি, কই থেকে আসলি? পাশের গ্রামের গেছিলাম, ওইখানে নাকি অনেক বড় তান্ত্রিক হামিদ আসছিল। আজ জিন ধরবো বলছিল, তার বলে জিন নাকি পালায়ে গেছে, চিটা শালারা। ও আচ্ছা, তুই কি এখন বাড়িতে যাবি, নাইলে চল আমার সাথে বাজারে যামু? না রে, তুই যা, আমি অনেক ক্লান্ত। নে, সিগারেটটা নে আর টর্চ লাইটটা দে। কথাটা বলে সিগারেটটা ওর দিকে এগিয়ে দিলাম, আর ও আমার দিকে তার টর্চ লাইটটা এগিয়ে দিল। আমার হাত থেকে সিগারেট নিল, আমি ওর হাত থেকে টর্চ লাইটটি নিয়ে বললাম, যা তাইলে, সকালে আয়সা নিয়ে নিস। আচ্ছা, সমস্যা নাই, সাবধানে যাবি। এতটুকু বলে নূর চলে গেল। আমি আবার হাঁটা ধরলাম, আর ৩-৪ কদম পর ব্রিটিশ আমলের একটি পরিত্যক্ত বাড়ি। বাড়িটা আজকে যেন আমার চোখে কেমন ভয়াবহ দেখাচ্ছে। কিছুটা ভয় হলো। সেই বাড়ির সামনে পৌঁছানোর সাথে সাথেই একটা শীতল বাতাস অনুভব করলাম। রাস্তাটাতে আমি ছাড়া আর কেউ নেই, তাও এমন লাগছে যে আমি অনেক মানুষের ভিড়ের মধ্যে আছি। কেমন যেন মাংস পচার গন্ধ পাচ্ছি, গন্ধটা ধান ক্ষেতের দিকে থেকে আসছিল। আমি হাঁটা বন্ধ করে ধান ক্ষেতের দিকে তাকালাম, দেখতে পেলাম মানুষের আকৃতির মতন কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু সে অনেকটাই লম্বা, প্রায় 10 ফিট হবে। তার ওপর কালো বিড়ালটা বসে আছে। দুটো চোখ জল জল করছে। আমি অনেকটাই ভয় পেয়ে গেলাম। সাথে সাথে টর্চ লাইট অন করে সেদিকে মারলাম। দেখলাম ওখানে কাকতাড়ুয়া, আর চোখের মতন যা দেখছিলাম তা ছিল জোনাকি পোকা। আমি ভাবলাম মনের ভুল হতে পারে। টর্চ অফ করে যখনই সামনে যাব তখন আমার পাশ দিয়ে খুব দ্রুত গতিতে ছুটে গেল কিছু একটা। আমি ভয়ে লাফিয়ে উঠলাম, আমার হাত থেকে টর্চ লাইটটা পড়ে গেল। টর্চ সামনের দিকে আলো দিচ্ছিল। আমি সামনের দিকে তাকিয়ে দেখলাম, একটা কালো বিড়াল আমার দিকে চোখ বড় করে তাকিয়ে হেঁটে যাচ্ছে। আরো একবার আমার পাশ দিয়ে দ্রুত গতিতে কি যেন ছুটে গেল, কিন্তু এবার আমি দেখতে পেয়েছি আমরা পাশ দিয়ে বাদুড় যাচ্ছিল। আমি মাটি থেকে টর্চ লাইট উঠিয়ে তা বন্ধ করে দিলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম সবকিছু শান্ত। আমি আবার যখনই হাঁটা ধরব তখন একটা ঈগল পাখির ডাক শুনতে পাই। উপরের দিকে তাকিয়ে দেখতে পাই, ঠিক আমার মাথার উপর অনেকগুলো পাখি গোল হয়ে ঘুরছে। আমি আবার হাঁটা ধরব এমন সময় পিছন থেকে পেঁচার ডাক শুনতে পাই, এবং কালো বিড়ালের ডাক। আমি পিছনে তাকানোর সাথে সাথেই ডাক বন্ধ হয়ে যায়। কালো বিড়ালটি সেই পরিত্যক্ত বাড়ির জানালায় বসে বসে আমায় দেখছিল। কিন্তু বিড়াল তো আমার পিছনে ডাকছিল। কিছুক্ষণ আগে কাকার মুখে শুনেছি, কালো বিড়াল মানে ভূত। কোন কিছু না ভেবে আমি আবার সামনের দিকে ফিরে যখন পা আগে বাড়াই তখন বিড়ালটা আবার ডাকা শুরু করে। আমি আবার পিছনে ফিরে তাকালাম, আবারও বিড়ালটি চুপ হয়ে যায়। যেন বিড়ালটি আমাকে কিসের ইশারা দিচ্ছে। আমি এবার সামনের দিকে ফিরে তড়িঘড়ি করে হেঁটে চলে যেতে থাকি। পিছন থেকে বিড়ালটি আরো জোরে জোরে ডাক দিতে থাকে। এক পর্যায়ে ডাক বন্ধ হয়। এখন আমি পুকুরের কাছে চলে এসেছি। পরিত্যক্ত পুকুর বলাই যায়। পুকুরের পাড় ধরে হেঁটে যাচ্ছি, এমন সময় দেখলাম আমার বন্ধু নূর পুকুর থেকে গোসল করে উঠছে। আমি তা দেখে পুরো অবাক হয়ে যাই, কারণ কিছুক্ষণ আগে তাকে আমি ওই পরিত্যক্ত বাড়ির কাছে দেখে আসলাম। আরও অবাক হলাম তখন,
যখন নূরের পাশে আরেকজনকে দেখতে পাই। রনি, যে আরো 3 বছর আগে এই পুকুরেই ডুবে মারা গিয়েছিল। এই দৃশ্য দেখে আমার হাঁটু কাঁপতে শুরু করলো, চোখে মুখে বাজ ভাঙা ভয়ের ছাপ। চোখ দুটো বন্ধ করে দৌড় দিলাম উল্টা পথে। প্রায় 10 মিনিট দৌড়ালাম, এতক্ষণে 3 রাস্তার মোড়ে পৌঁছানোর কথা। দৌড় বন্ধ করে চোখটা খুললাম, সাথে সাথেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি এখনো আগের জায়গাতেই আছি। আমি ভয়ে পিছনে তাকালাম, দেখলাম সেই কালো বিড়ালটা অনেক ভয়ানক দেখাচ্ছে। এটাকে মনের ভুল হিসেবে মনে নিতে পারলাম না। ভয়ে আমার পুরো শরীর কাঁপতে লাগলো। পিছনের দিকে ফিরে যাওয়া থেকে বাজারের দিকেই যাওয়া ঠিক ভাবলাম, কারণ দৌড় দিয়ে গেলে বাজারে যেতে আধা মিনিট লাগবে। আমি আর বেশি কিছু চিন্তা না করে দৌড় দিলাম বাজারের দিকে। এক দৌড়ে বাজারে এসে পৌঁছালাম। বাজার এসে আমি যা দেখি তা আমার ভয় আরো বাড়িয়ে দিয়েছে। পুরো বাজার নিস্তব্ধ, একটি মানুষও নেই, সব দোকান বন্ধ। আমাদের বাজার ভোর পর্যন্ত খোলা থাকে, কিন্তু আজ এমন কেন? বাজারের মধ্যে ঘুরতে থাকা অনেক বিড়াল আমাকে দেখে কিছুটা ভয় পেয়ে দূরে গিয়ে মিউ মিউ ডাকতে লাগলো। হঠাৎ আমার পিছে থেকে কেউ একটা ইট ছুঁড়ে মারে বিড়ালগুলোর গায়ে। আমি অবাক ও ভয়ে পিছনে তাকাতেই দেখি হাজার হাজার চোখ জল জল করছে। তারা মানুষের মতোই কিন্তু লম্বা। আমি ভয়ে দৌড় দেই সামনের দিকে, আর জোরে চিৎকার করতে করতে বলতে থাকি, লা ইলাহা ইল্লা আল্লাহ। আমি থেমে গেলাম, পিছনে ফিরে দেখলাম কেউ নেই। আমি কিছুটা ভয় মুক্ত হলাম। হঠাৎ কে যেন আমার কাঁধে হাত রাখে, আমি ভয়ে লাফিয়ে উঠি। পেছনে ফিরে দেখি বাজার খোলা, বাজারের সব মানুষ আমার দিকে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। যিনি আমার কাঁধে হাত রেখেছিলেন তিনি আমাকে প্রশ্ন করলেন, কি হয়েছে বাবা, তুমি এমন করছো কেন? আমি অবাক হয়ে রইলাম। আমাকে এমন দেখে সে আবার বলল, কি হয়েছে বলো, তুমি কি কিছু দেখছো? তাকে আমি সব খুলে বলি, সে আমার কথা শুনে বলে, তুমি ভয় পেও না, আমরা সবাই আছি, তুমি আজ রাত বাজারে থেকে যাও। কাল ভোরে আমি তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসবো। এখানেই শেষ করলাম আমার ঘটনা। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। সত্য ঘটনা অবলম্বনে।